হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। এখানে আমি 1 কেজি গরুর গোশত নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মরিচ 1.5 টেবিল চামচ, দারচিনি, এলাচ, এখানে আমি বড় এলাচ একটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি মোটা করে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি আমি রাঁধুনির কালা মাংসের ভুনার মশলা 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 3 প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন আমি এই সব কিছু মিলিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। লবণ দিলাম 1 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। এটাকে দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। দেন দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। এসব কিছু মিলিয়ে সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমার সব কিছু এখানে দেওয়া হয়ে গিয়েছে। ফিরে এলাম 20 মিনিট পর। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এই হাঁড়িতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটা এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি আবারও এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। আমি কিন্তু এখানে আপাতত কোনো পানি ব্যবহার করিনি। প্রয়োজন হলে পানিটা আমি পরে দেব। ভিউয়ার্স, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসে বলক এসে গিয়েছে। জালটা কিন্তু আমি স্বাভাবিক ফ্লেমেই রেখেছি। আর এই স্বাভাবিক ফ্লেমে রেখেই মাংসটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। দেন আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখে নেওয়া যাক মাংসের কী অবস্থা। মাংস থেকে বেশ কিছু পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে আপাতত কোনো পানি দেইনি, মাংস থেকেই পানিটা ছেড়েছে। মাংসটা আমি আলগা করেই কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আর ঢেকে দেইনি। দেখতেই পাচ্ছেন মাংসের রঙটাও চেঞ্জ হয়ে আসছে। এভাবেই আমরা কষিয়ে মাংসটা রান্না করে নেব। আমি আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরুর মাংসের কালা ভুনার মশলা। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই গরুর মাংসের কালা ভুনাটা চিটাগাংয়ের অনেক নামকরা একটি খাবার। আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, এই কালা ভুনাটা খেতে অনেক মজার লাগে। মাংস, পরাটা, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আমি এটাকে আবার ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাংসটা বেশ সুন্দর কষানো হয়েছে। রান্নাও আমার অলমোস্ট কমপ্লিট। এখন আমি চলে যাব এটার দ্বিতীয় স্টেপে। চুলায় কড়াই দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব 3টা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভেজে দেন এখানে আমি দিয়ে দিব 1 কাপ রসুন। রসুনটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি।
এটা সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব মাংসগুলো। দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ। এখন এগুলোকে আমি ভেজে নিব। এটা ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলো। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো। এটা দিয়ে এখন আমি আরও সুন্দর করে এটা রান্না করব, একদম ভাজা ভাজা করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি। সব কিছু দিয়ে সুন্দর করে এখন আমি এটা একদম রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো ভিউয়ার্স, কেমন লাগছে আমার এই কালা ভুনা রান্নাটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরুর মাংসের কালা ভুনার মশলা দিয়ে এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো। এখন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার কালা ভুনা রান্না। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন, ট্রাই করে দেখবেন আর আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।